বিসমিল্লাহির রহমানির রহিম। তায়েফের মাটিতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, তখন তার হৃদয় ছিল যন্ত্রণায় ভারাক্রান্ত। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও আবু তালিবের ইন্তেকালের পর তিনি হয়ে পড়েছিলেন একা। তখনই তিনি আশ্রয় খুঁজতে তায়েফ সফরে গেলেন। তায়েফের মানুষ তাকে শুধু ফিরিয়েই দেয়নি, বরং তাদের বাচ্চাদের দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে আশ্রয় নেন এক বাগানে। সেই সময় আল্লাহর দরবারে তার প্রার্থনা ছিল হৃদয় বিদারক। তিনি বলেছিলেন, হে আমার রব, আমি তোমার কাছেই নিজের দুর্বলতা ও অসহায়ত্বের অভিযোগ করছি। এই দুঃসময়ে মালাইকা জিবরাইল আলাইহিস সালাম এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই দুই পাহাড়েরকে চাপা দিয়ে আল্লাহ এই শহর ধ্বংস করে দেবেন। কিন্তু কি বললেন দয়াল নবীজি? না, আমি চাই হয়তো এদের পরবর্তী প্রজন্ম আল্লাহর একত্বে বিশ্বাস করবে। এমনই এক দুঃখের সময় পড়ে এলো এক অলৌকিক সান্ত্বনার রাত, ইসরা ও মেরাজ। এক রাতে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় বরাক নামক এক বিশেষ বাহনে। সেখান থেকে শুরু হয় মহামূল্যবান মেরাজ। 7 আকাশ পেরিয়ে তিনি পৌঁছে যান সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বহু নবীকে, জান্নাত, জাহান্নাম এবং বিভিন্ন জাতির অবস্থান। সবচেয়ে বড় উপহার ছিল 5 ওয়াক্ত নামাজ। মূলত 50 ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে ফিরে গিয়ে উম্মতের জন্য সহজতার চেয়ে 5 নামিয়ে আনেন। এই নামাজই হলো মুমিনের মেরাজ। মারিফাতের শিক্ষা কি ছিল এখান থেকে? আসুন আমরা জেনে নিই। তাইফের রক্ত ঝরানো মাটি ও মেরাজের আসমানি ভ্রমণ দুই একটি বার্তায় দেয়, সবরের পরেই আসে ফয়েজ, কষ্টের পরেই আসে করুণার বারিধারা। যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন আকাশ খুলে দেন। এই রাত ছিল শুধু এক সফর নয়, বরং একটি তাজকিয়ার দরজা, যেখানে ঈমান, ধৈর্য, ভালোবাসা ও আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীর শিক্ষা নিহিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।